বাঙালির সংস্কৃতিতে ছিল না। শুভেন্দু অধিকারীকে বলুন যে ওর পিতৃদেব শিশির অধিকারী, শিশির অধিকারী কবে রামনবমী পালন করে মিছিল করেছেন একটা ছবি দেখাতে? নেই, বাঙালির সংস্কৃতিতে নেই। এই রামনবমী চালুটাই হয়েছে এখানে বিগত 10-15-20 বছর ধরে ওই হিন্দি কালচার চাপিয়ে দেওয়ার যে প্রয়াস, সেই হিন্দি হার্টল্যান্ডের কালচার চাপিয়ে দেওয়ার প্রয়াস হিসেবে রামনবমীকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং যার বারবারন্ত মূলত 2014 মোদী সরকার আসার পর থেকে হয়েছে। বাঙালির কালচারে চড়ক মেলা রয়েছে, বাঙালির কালচারে গাজন রয়েছে, বাঙালির কালচারে পিঠেপুলি উৎসব, পৌষ পার্বণ রয়েছে, বাঙালির কালচারে আমাদের পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা রয়েছে, বাঙালির কালচারে আমাদের দুর্গাপুজোয় আমিষ খাওয়া রয়েছে, বাঙালির কালচারে জোড়া ইলিশ দিয়ে সরস্বতী মায়ের পুজো রয়েছে, বাঙালির কালচারে লক্ষ্মী পুজোয় মাছ দিয়ে ভোগ রয়েছে, বাঙালির কালচারে তারা মায়ের পুজোয় মাছ ছাড়া ভোগ হয় না, বাঙালির কালচারে কালীঘাটে মায়ের কাছে ছাগলের মাংস পাঁঠার মাংস উৎসর্গ করা হয়। এটা বাঙালির কালচার। এটা শুভেন্দু যে ধর্মকে প্রমোট করতে চাইছে, ধর্মের নাম করে যে কালচারকে প্রমোট করতে চাইছে, আমাদের হিন্দু ধর্ম সে কথা বলে না। আমাদের হিন্দু ধর্ম ঠাকুর শ্রী চৈতন্যদেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণের হিন্দু ধর্মের কথা বলে, পরমত সহিষ্ণুতার কথা বলে, মানুষকে প্রেম ভালোবাসার কথা বলে। ওদের হিন্দু ধর্ম মানুষকে আক্রমণ করতে শেখায়, আমাদের হিন্দু ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। আর এই একটু আগে বলছেন না, শুভেন্দু বলছে যে 1 কোটি হিন্দু রাস্তায় নামবে। তো বাংলায় 6.5 কোটি 7 কোটির উপর হিন্দু আছে, 10.5 কোটি মানুষের বাংলায়। গত 3 দিন আগে দোল উৎসব ছিল, সবাই দোল খেলেছে, আমিও খেলেছি, আপনিও খেলেছেন, আমার যে বোনটি ক্যামেরার বোন ধরে রয়েছে সেও দোল খেলেছে, এখানে অফিসে যারা রয়েছেন তারাও সবাই দোল খেলেছে। যারা দোল খেলেছে যে সমস্ত হিন্দু মানুষ সবাই বিজেপি, শুভেন্দুর কথা অনুযায়ী ধরেও যদি রামনবমীর মিছিলে যারা নামবেন সবাই বিজেপি, তার মানে বাংলার 7.5 কোটি মানুষ দোল খেলেছে, 7.5 কোটি মানুষ বিজেপি। আমি দোল খেলেছি, সিপিএম এর নেতারা দোল খেলেছেন, কংগ্রেসের নেতারা দোল খেলেছেন, কর্মীরা দোল খেলেছেন, সবাই বিজেপি হয়ে গেল। এই খোয়াব দেখে বলেই তো আপকিবার 200 পার করার পরে বাংলার মানুষ ওদের পগার পার করে দেয়, গঙ্গা বেরোতে পারে না। এবার বলেছিল আপকিবার 30 পার, 12তে নামিয়ে দিয়েছে। আগামীবার বিধানসভায় লিডার অফ অপোজিশন পোস্টটা থাকবে কিনা সেটা সন্দেহ আছে।